আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে মজার একটি রেসিপি। আজকে আমি শেয়ার করব পুঁটি মাছ দিয়ে বেগুন, কাবিল কচুর ডাঁটা এবং পুঁই পাতা দিয়ে চচ্চড়ি। পুঁটি মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাগান থেকে কিছু বেগুন পেড়ে নিয়েছি। এবার আমি কিছু কাবিল কচুর ডাঁটা সংগ্রহ করে নেব। কাবিল কচুর ডাঁটা দিয়ে যে কোনো মাছ চচ্চড়ি করলে কিন্তু অসাধারণ লাগে। এখানে আমি হাফ চা চামচ সরিষাকে বেটে নিচ্ছি এবং হাফ চা চামচ জিরাও আছে। দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ এবং 5টি কাঁচামরিচ। এগুলোকে আমি খুব ভালোভাবে পাটায় বেটে নেব। অন্যদিকে আমি কাবিল কচুর ডাঁটাকে এভাবে কেটে নিয়েছি বেগুন এবং আলু, সাথে দিয়ে দিচ্ছি কিছু পুঁই পাতা। সমস্ত সবজিগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে কেটে নিয়েছি। এবার চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রে আমি এবার মাছগুলোকে ভেজে নিব। অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটিকে এবং কড়াইটিকে পর্যাপ্ত পরিমাণে প্রথমে গরম করে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণে গরম করে একে একে সমস্ত পুঁটি মাছগুলো দিয়ে হালকা আঁচে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই পুঁটি মাছটি কাঁচা অবস্থায়ও চচ্চড়ি করতে পারেন, তবে এভাবে যদি ভেজে আপনারা চচ্চড়ি করেন তাহলে কিন্তু এই চচ্চড়িটি খেতে দারুণ হয়। এখানে আমি কিছু মশলা বেটে নিয়েছি, অন্যদিকে কিন্তু ভাজা হচ্ছে চুলায় পুঁটি মাছ। বাড়ির আঙিনা থেকে কিছু পুঁই পাতা সংগ্রহ করে এবার একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সমস্ত কেটে রাখা সবজিগুলো। তার উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি সমস্ত বেটে রাখা মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এবার সমস্ত সবজিগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে আমি মেখে নেব। হাতের সাহায্যে খুব ভালোভাবে সমস্ত সবজিগুলোকে আমি মেখে নিয়েছি। এভাবে মেখে নিয়ে যদি আপনারা যে কোনো চচ্চড়ি করেন তাহলে কিন্তু তার টেস্ট হয় অতুলনীয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। এখানে আমি দিয়ে দিব মাছ ভাজবার সময় সেই ব্যবহৃত তেলটি। সেই তেলটি বেঁচে ছিল, সেই তেলটি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু চচ্চড়ির টেস্টি একটু আলাদা ফ্লেভার আসবে। অল্প পরিমাণ পানি দিয়ে এবার আমি ভেজে রাখা সমস্ত মাছগুলোকে এর উপর বিছিয়ে দিব। এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। পুঁটি মাছ কিন্তু এমনিতেও ভাজা খেতে খুবই মজা লাগে। সমস্ত ভাজা পুঁটি মাছগুলো ওপর থেকে আমি এভাবে বিছিয়ে দিব। এই তরকারিটি আর বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। এভাবেই কিন্তু পানি শুকিয়ে চচ্চড়িটি পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। ঢাকনা দিয়ে চুলার জাল মাঝারি রেখে 10 থেকে 15 মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজার এই রেসিপিটি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।